লিমন সাহেব। জি স্যার। এই গত মাসে আপনি একটা না যেন দুইটা ওভারটাইম করছিলেন না? স্যার একটা দুইটা না তো স্যার, আমি গত মাসে মোট 8টা ওভারটাইম করছি স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই করছিলেন না। আসলে হয়েছে কি লিমন সাহেব, আপনারা না ওভারটাইমের যে টাকাটা, যে স্যালারিটা, ওইটা না পাবেন না লিমন সাহেব। কোম্পানির পলিসি চেঞ্জ হয়েছে তো স্যার পলিসি চেঞ্জ হয়েছে ভালো কথা স্যার, এটার সাথে আমার ওভারটাইমের টাকা মেরে দিতেছেন, এটা কেন স্যার? না 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 লিমন সাহেব, মারিনি তো। আপনি ওভারটাইমের বদলে ওই কদিন ছুটি নিতে পারবেন। স্যার এটা তো হয় না স্যার, ওভারটাইম করার আগে আপনার সাথে আমি কথা বলে নিছি যে আপনি আমার ওভারটাইমের ডাবল পেমেন্ট করবেন। এখন আপনি বলতেছেন আমার কোনো টাকা দিবেন না, এটা কোন ধরনের কথা স্যার? এখন বলতেছেন ছুটি দিবেন। হ্যাঁ সেটাও তো ঠিক, কিন্তু কি করবেন বলেন লিমন সাহেব, কোম্পানির তো পলিসি চেঞ্জ হয়েছে বুঝছেন। তাছাড়া কোম্পানি তো আপনাকে তার বদলে ছুটি দিচ্ছে, তাই না? তার মানে স্যার আপনি বলতেছেন যে এতদিন আমার যে শুক্রবার শনিবারের সময়গুলো আমি আপনাকে পিছনে খরচ করছি, এই সময়গুলো সম্পূর্ণ আমি ওয়েস্ট করছি, তাই না? আমার ছুটি দিনগুলোতে আপনারা আমার কি গাধার মতো খাটালেন, আর এখন এইসব। আরে লিমন সাহেব রাগ করছেন কেন? আপনি তো তার বদলে 8 দিন ছুটি পাচ্ছেন, যে কোনো সময় আপনি ছুটিগুলো কাটাতে পারবেন, সমস্যা নাই তো। স্যার আমি যে কোনো সময় ছুটি নিতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি যে কোনো সময় ছুটিগুলো কাটাতে পারবেন লিমন সাহেব। ওকে স্যার, আমি আপনার আজকে একটা মেল করে দিতেছি স্যার। হ্যাঁ 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 মেল করে দেন। ঠিক আছে স্যার। আমি জানতাম লিমন সাহেব আপনি কিন্তু বিষয়টা বুঝবেন। আসলে কোম্পানি আর এমপ্লয়িদের সম্পর্কটা অনেকটা বাপ বেটার মতো হওয়া উচিত। আজকে আপনি কোম্পানির কাজে এসেছেন, কালকে অবশ্যই কোম্পানি আপনার কাজে দৌড়ে আসবে, বুঝতে পেরেছেন? লিমন সাহেব কি অবস্থা? হ্যাঁ স্যার খুব ভালো আছি স্যার, খুব ভালো। আপনার কি অবস্থা স্যার? ভালো আছি লিমন সাহেব, ভালো আছি। আচ্ছা লিমন সাহেব, আগামীকালকের জন্য তো আমাদের টিমের প্রিপারেশন খুব ভালো, তাই না? হ্যাঁ আগামীকালকে কি স্যার? আরে মিয়া আগামীকালকে আমাদের বড় একটা কোম্পানির সাথে আমাদের মিটিং আছে, ওদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, সেটা। খুব ভালো স্যার, খুব ভালো। প্রেজেন্টেশনের জন্য স্যার অল দ্য বেস্ট। আরে আমাকে অল দ্য বেস্ট বলছেন কেন? আপনার নিজেকে বলেন, নিজেকে। ও হ্যাঁ স্যার, আমার নিজের তো নিজে অল দ্য বেস্ট বলাই লাগবে স্যার। ট্রাকিং এ যাবো, কত রিস্ক, অল দ্য বেস্ট তো বলাই লাগবে স্যার। থ্যাংক ইউ স্যার। ট্রাকিং মানে? হ্যাঁ স্যার, আগামীকালকে আমি আমার বন্ধু বান্ধবের সাথে স্যার 8 দিনের জন্য ট্রাকিং এ যেতেছি স্যার। খুব মজা মাস্তি করবো স্যার, দোয়া করবেন স্যার। কি বলছেন লিমন সাহেব, আপনি ছুটি কখন নিলেন? আমি তো কিচ্ছুই জানি না স্যার। গতকালকে আপনি বলার পরে তো স্যার আমি আপনারা মেল করলাম স্যার, আপনি তো আমার মেলে অ্যাপ্রুভও করলেন স্যার। না না লিমন সাহেব, তখন হয়তো আমি ভুল করে আপনার মেলটা অ্যাপ্রুভ করছি লিমন সাহেব। তাইলে তো স্যার এখানে আমার কিছু করার নাই স্যার, আমি তো ট্রাকিং এ যাইনি স্যার। নো নো নো, দিস ইজ নট পসিবল লিমন সাহেব। আগামীকালকে আমাদের মিটিং, আপনি আগামীকালকে কোথাও যেতে পারবেন না। আমার তো এখন কিচ্ছু করার নাই স্যার, আমার প্ল্যান রেডি। ছুটি অ্যাপ্রুভ করলেন এবং আপনি নিজে বললেন স্যার যে কোনো সময় আমি ছুটি নিতে পারবো। আমার এখন আর কিচ্ছু করার নাই স্যার, আমি কালকে যাচ্ছি, এটাই ফাইনাল স্যার। না 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 লিমন সাহেব, এভাবে ছুটি হয় কি করে? আপনি কোম্পানিকে এভাবে বিপদে ফেলে যেতে পারেন না তো লিমন সাহেব। এটা করবেন না লিমন সাহেব। বিপদ? আরে স্যার আপনি নিজেই তো আমার গতকালকে বললেন কোম্পানি আর এমপ্লয়ির সম্পর্ক তো বাপ বেটার মতো হতে হয়, তাই না স্যার? আজকে কোম্পানি আমার কাছে আসবে, কালকে আমি কোম্পানির কাছে আসবো। আমি গেলাম স্যার, আল্লাহ হাফেজ। লিমন সাহেব প্লিজ এটা করবেন না লিমন সাহেব, আমার চাকরিটা চলে যাবে লিমন সাহেব, আমার বউ বাচ্চা সব না খেয়ে মরবে। লিমন সাহেব প্লিজ এটা করবেন না। প্রয়োজনে আমি আপনাকে আমি আপনার ওভারটাইমের টাকাও দিব লিমন সাহেব। দরকার হলে এই প্রেজেন্টেশনটা দেওয়ার পরে, কোম্পানির সাথে মিটিং এর পরে প্রয়োজনে আমি আপনাকে 8 দিন না 10 দিনের ছুটি দিব। প্লিজ লিমন সাহেব এটা করবেন না, আমার চাকরিটা চলে যাবে। আমার কিচ্ছু করার নাই স্যার। আচ্ছা স্যার, প্রেজেন্টেশন আপনি বানাইতে পারেন তো? ওইটা স্যার পাওয়ার পয়েন্ট দিয়ে বানাইতে হয়। বেস্ট অফ লাক স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লিমন সাহেব, লিমন সাহেব, লিমন সাহেব मर गया बांगीर